জিজ্ঞেস ভাই, একে আমি যে প্রশ্ন আনিস ভাইকে করছিলাম যে একেবারে নির্বাচন সামনে চলে এসছে এই মুহূর্তে ভোট টানাটানি একটা জায়গা থাকে, সেই জায়গাতে আওয়ামী লীগ ভিন্ন কোনো সুবিধা পাবে কিনা, আওয়ামী লীগ আবার নতুন করে দল হিসেবে যে আওয়ামী লীগ জুলাই অভ্যুত্থানের মধ্যে এই হত্যাকাণ্ডকে সমর্থন করেছিল, সেই দল আওয়ামী লীগ কোনো সুবিধা পাবে কিনা ভোটের টানাটানিতে? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আমাদের সহ আলোচক ধন্যবাদ। আসলে যেহেতু আওয়ামী লীগের দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন করার সুযোগ নেই, সেই ক্ষেত্রে আমি মনে করি না তাদের আর কোনো সুযোগ আছে। তবে যে জামাত এবং এনসিপি যেভাবে ওই পিআর সিস্টেম দাবি করছে, সেই পিআর সিস্টেম যদি তারা চালু করে তাহলে তো ভিন্ন নামে স্বতন্ত্র বা ভিন্ন নামে তারা আবার আসার সুযোগ থাকবে। কারণ আপনার তারা যদি 10% বা 20% ভোট পায়, তবুও তো তারা মনে করেন 20% পেলে 100 আসন পেয়ে যাবে। সেই ক্ষেত্রে বর্তমান সিস্টেমে আর যেভাবে সংস্কার হচ্ছে, বিএনপির সংস্কার, অনেক সংস্কার প্রায় 70-80% রাজি হয়েছে, সেভাবে যদি এবার নির্বাচনটা হয় তাহলে আওয়ামী লীগের আর ফিরে আসার কোনো সুযোগ নেই। সেটা কীরকম? কারণ তারা দল হিসেবে তো বর্তমান সিস্টেমে তার নির্বাচন করার সুযোগ নেই। তারা হয়তো এনসিপি কিছু টানছে, কিছু জামাতও আওয়ামী লীগের টানছে। এখন আওয়ামী লীগের তো কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, কিন্তু তারা নির্বাচন করার সুযোগ তো দিচ্ছে না তাদেরকে। নির্বাচন করার সুযোগ তো নেই। তো সেক্ষেত্রে তারা আর আমি মনে করি না যে তাদের সুযোগ আছে। এবং তারা যেহেতু যে অপকর্ম তারা করেছে, সেটা কিন্তু তারা এখনও মনে করে তারা কিছু করেনি, তারা সঠিক ছিল। তো এই ক্ষেত্রে যেমন জামাতও 71 সনে আপনি দেখেছেন তারা ভুল করেছে, সেটা স্বীকার করে না। তো যারা নিজেদের ভুল স্বীকার করতে জানে না বা নিজের দোষটা ধরতে পারে না, সেই দল বা সেই ব্যক্তি দেশের উন্নয়ন করতে পারবে না। তারা আবার সেই ফ্যাসিবাদী হিসাবে আবার আবির্ভূত হবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি, যেমন আজকে আমরা আসছি, দেখে 14-15 বছর আমি এই দেশে আসতে পারিনি, আমেরিকা থেকে আসতে পারিনি, কারণ শেখ হাসিনার বিরুদ্ধে আমরা জাতিসংঘে হোয়াইট হাউস, ক্যাপিটাল হিল আমরা বিক্ষোভ করেছি, আন্দোলন করেছি, লবিং করেছি। তো আমাদের নাম লিস্ট করা হয়েছে, আমাদেরকে হুমকি দিয়েছে আমরা বাংলাদেশে মানে জঙ্গিদেরকে, অর্থাৎ জঙ্গি মানে বিএনপি, তাদেরকে অর্থায়ন করি, সেইগুলো মামলা হয়েছে। সেই ক্ষেত্রে এখন আমি যে বর্তমান যে সুযোগটা আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে যেটা হয়েছে, সেই সুযোগটা কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। মানে আমরা ফেসিবাদী বলবো, আমি ফেসিবাদ মানে পতন হয়েছে, কিন্তু সেই পতনের পরে যে একটি সুযোগ ডক্টর ইউনূস সাহেবের ছিল এবং এখনও আছে, সেটা কিন্তু কাজে লাগাতে আমরা পারছি না। যেমন জাতীয় ঐক্যের প্রয়োজন ছিল, সে জাতীয় ঐক্যের আমরা দেখছি না। কারণ দেখেন এনসিপি বা জামাত বা অন্যান্য দলগুলি, বিশেষ করে এনসিপি জামাত যেভাবে মানে একটা প্রশ্ন করবো, যে বিষয়টা এরকম যে এখন জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা ছিল তারা সবাই রাজনীতির মাঠে আছে, আওয়ামী লীগ তো নাই। তার মানে আপনারা ঐক্যবদ্ধ থাকবারই কথা। দল হিসেবে জামায়াতে ইসলাম কিংবা সাম্যবাদী দল, সিপিবি বা এনসিপি যারাই আছে, তারা তো রাজনীতির মাঠে বিএনপির সঙ্গে কম্পিটিশন তৈরি করবার কথা নয়। বড় দল হিসেবে বিএনপির কি উচিত না এই ঐক্যটা ধরে রাখার জন্য একটা জরুরি কাজ করা? সেক্ষেত্রে সরকার কি বাধা সৃষ্টি করছে আপনাদেরকে? না, সমস্যা কি জানেন, মানে এই বিগত 15-16 বছরে আওয়ামী লীগ নির্বাচন দেয়নি, কারণ যারা জানে আপনারা ঐক্যবদ্ধ ছিলেন না, আন্দোলন করছেন, তারা জানে যে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে। মানে তারা জানে যে বিএনপি ক্ষমতায় আসবে। অতএব যেহেতু শুনেন, একটা দল, দুটা দল যখন মনে করে আমরা জিতবো, এই দল মনে করে আমরা জিতবো, তখন একটা নির্বাচনমুখী হয় যে আমরা সকলেই মনে করি আমরা জিতবো। তখন আওয়ামী লীগ যখন মনে করেছিল 15 বছরে যে নির্বাচন হলে, সুষ্ঠু নির্বাচন হলে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি প্রচুর মানে বিপুল ভোটে জয়যুক্ত হবে, তো সেই জেনে শুনে তারা বিষ পান করেনি। দ্যাট মিন তারা ফ্যাসিবাদী হয়ে গিয়েছিল। এখনও তো তাই। কিন্তু এই পট পরিবর্তনের পরে দেখেন এই সরকার এবং জামাত, এনসিপি মনে করলো আরে এখন নির্বাচন হলে তো আবার সেই বিএনপি চলে আসবে। মানে বিএনপি চলে আসবে, এই যে একটা মানে ভয়, তো এই ভয় থেকে কিন্তু তারা আবার দেশে অরাজকতা সৃষ্টি মানে দীর্ঘায়িত করতে, যেমন আনিস সাহেব বললেন যে যতই দিন যাচ্ছে অরাজকতা বাড়ছে, আপনার তদবির বাণিজ্য, দুর্নীতি, এই যে হত্যাযজ্ঞ, এগুলো কিন্তু বাড়ছে। তো সব কিছু মিলে যত দিন যাবে একটা দলীয় সরকার ছাড়া, মানে এখন তো কোনো সরকারের কোনো চেন অ্যান্ড কমান্ড নেই, একটা নির্বাচিত দলীয় সরকার ছাড়া দেশে শান্তি শৃঙ্খলা এবং এই অরাজকতা, অর্থনীতি উন্নয়ন এগুলো হবে না। কারণ বিদেশ থেকে মানে একটা দলীয় সরকার, নির্বাচিত সরকার না থাকলে
বিদেশিরাও এদেশে আসবে না বিনিয়োগ করতে। তো সব কিছু মিলে কিন্তু একটা জরুরি ছিল, বিএনপি কিন্তু সেই কারণেই প্রথম থেকে বলে আসছে। আজকে যে কথাটা আমার সহ-আলোচক বললেন, দেশের যে অবস্থাটা, এটা যদি আরও আগে থেকেই সরকার একটা রোড ম্যাপ দিতেন, আরও 6 মাস আগে থেকে, যে হ্যাঁ আমরা এসেছি, আমরা একটা সুষ্ঠু নির্বাচন, মানে যতগুলি সংস্কার প্রয়োজন, যেগুলি সংস্কার প্রয়োজন সেইটা সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে, আইন শৃঙ্খলার ক্ষেত্রে বা বিচার বিভাগের ক্ষেত্রে একটা নীতিমালা করে, যে যেই ক্ষমতা যাবে একটা নীতিমালা করে একটা নির্বাচনের রোডম্যাপ যদি প্রথম থেকে দেওয়া হতো, কিন্তু প্রথম থেকে কিন্তু দেওয়া হয়নি। প্রথম থেকে বলা হয়েছে এই সরকার 10 বছর থাকবে, এই সরকার 5 বছর থাকবে, বুঝছেন না? বিএনপির বিরুদ্ধে একটা মানে অপপ্রচার শুরু করে দিল তারা, যে এক ফ্যাসিবাদকে পতন ঘটিয়ে আরেক ফ্যাসিবাদকে আনবো কিনা, এই ধরনের কিন্তু প্রপাগান্ডা কিন্তু এই জামাত এবং এনসিপি করলো। তাতে কি হলো? তাতে আজকে দেখেন দেশের অবস্থাটা খুব খারাপের দিকে যাচ্ছে। যে কথাটা আজকে যে একজন সাংবাদিক তিনিও তার মুখ দিয়ে তিনি বললেন যে এই অবস্থা আসার কথা ছিল না।